সর্বশেষ বাক করার বস্তু তাকে মা এবং বাবা দুইজনেরও বাক করে দেয়। এক ভাই এক মারে 1 মাস খাওয়াইবো, আর এক ভাই বাবার 1 মাস খাওয়াইবো, বাক করে ফেলছে। রে তুমি সন্তান, এই খাবারের জন্য বুঝি তোমার মা বাবার এইভাবে ভাগ করলা, কবুতরের জোড়া ভেঙ্গে দিলা। এই হুকুম তোমার কে দিল? এই অধিকার কে দিল? মা বাবার জীবদ্দশায় তাদের সম্পদ তোমরা ভাগ করবা, এই অধিকার কে দিল? যে আমার বড় কি জন্ম দিলাম, আমার কথা শুনে না, বউয়ের কথায় চলে। আর আমার একটা মেয়ের জামাই পাইছি, সোনার টুকরা, আমার জির কথা শুনে। বিচার এমন না এটা, বিচার এমন না এটা, কথা বুঝে আসতেছে, বুঝে আসতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করে দিয়েছেন, তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছবে তাদের প্রতি ইহসান করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ। এই ইহসানপূর্ণ আচরণ করব কখন? এই সময়টাও আল্লাহ উল্লেখ করে দিয়েছে যে তোমার মা বাবা তোমার ইহসানের আশায় তোমারে পালছেন। তোমার মা বাপ তোমারে যে লালন পালন করেছেন, তুমি তারারে করবা, ফালবা, লালন পালন করবা, খেদমত করবা, এই আশায় তোমারে পালেন। মা বাপ যদি সন্তানকে কোনো আশায় বা কোনো উদ্দেশ্যে লালন পালন করত, কোনো স্বার্থে লালন পালন করত, তাহলে আতুর ল্যাংরা লুলা কানা এই জাতের মানুষ কেউ পারল না। ঠিক না বেটি? বরং একটা সুস্থ সন্তানের চাইতে অসুস্থ সন্তানের প্রতি মা বাপ আরো বেশি দরদি। বর্তমান সময়ে যাদের মা বাপ আছে, অনেকেই তাদেরকে বুঝা মনে করে। না বুঝার কারণে মা বাপরে অতিরিক্ত একটা বুঝা মনে করে। মা বাপ না থাকলে ভালো আছে, নির্বেজাল তারা। সন্তানের কাছে যেমন তেমন, ভূতের বউর কাছে তো মারাত্মক খোঁজা। আর যদি সহি বুঝ তাদের থাকতো, আসমানের নিচে জমিনের উপরে যেই ঘরে বয়স্ক মানুষ বসবাস করে, আর তাদের ভরণ পোষণ, তাদের হক ঠিক মতো আদায় করা হয়, আল্লাহ এদেরকে দুইটা নিয়ামত দেন। একটা নিয়ামত বড় বড় মুসিবত থেকে ঘরওয়ালাদেরকে হেফাজত করেন। 2 নম্বর নিয়ামত রিজিকে প্রশস্ততা দান করেন। অথচ মা বাপ যদি অসুস্থ অবস্থায় ঘরে থাকে, দেখেন সন্তান আর মা বাপের বেশ কম। মুন্সিগিরি তো আজকে তাকে শুরু করছি না, মোটামুটি তো সময় হয়েছে 20-25 বছর চলতেছে। এই পর্যন্ত কত সন্তানের খতম মাদ্রাসাতে, হুজুর একটু দোয়া করবেন, আমার মা আমার বাপ খুব কষ্ট করতেছে, গর্বটি। আসলে কি তার ভিতরের কথা, মা বাপ কষ্ট করতেছে না হ্যাঁ কষ্ট হচ্ছে? এটা তো বুঝি বাবা রে, তোমার মা বাপ কষ্ট না, কষ্ট তো তুমি। কিন্তু এই যাবৎ কোনো মা বাপ পাইলাম না যে আমার সন্তান অসুস্থ, একটু খতম পড়েন, কোন মা বাপ এমন পাইছি। তুমি সন্তানের বিরক্তি লাগে, তোমার মা বাবার একটা কথা বারবার শুনলে তোমার মেজাজ গরম হয়ে যায়, খালি কেট করে এই জাতের কথা কও। কিন্তু তোমার বাপ যখন তোমারে ভালতো, তোমার মুখের কথা শোনার জন্য তোমার বাপ কি খুশি হইতো। একটা কথা একবার শুনলে এই কথাটা আবার কওয়াইতে চাইছে, এমনকি তোমার গালে কপালে চুমা দিতে চাইছে।
এই বিষয়টা পরিষ্কার বুঝে আসবে, নিজের বিবেকে ফেলায়া বিচার তখন করতে পারবে যখন তুমি তোমার সন্তানের দিকে তাকাইবা একবার, মা বাবার দিকে তাকাইবা একবার। তোমার সন্তান তোমার কাছে যেমন প্রিয়, তোমার মা বাবার কাছেও তুমি এমনই প্রিয়। তুমি বাজার থেকে আসলে তোমার সন্তানের মুখ না দেখে যেমন ঘুমে ধরে না, তোমার বাবাও বাজার থেকে আসলে তোমার না দেখে ঘুমাইতো না। আজকে এই মানুষটা বুড়া হওয়ার কারণে তোমার কাছে অতিরিক্ত বোঝা মনে হইতে পারে, কিন্তু হারায় গেলে এই নিয়ামত আর পাবে না। মা বাপ যে কত বড় নিয়ামত, থাকতে বুঝে আসে না। আল্লাহ পাক এই জন্য এই কথাটা এমন ভাবে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমরা তোমাদের মা বাবারে বার্ধক্য অবস্থায় পাও, দুজন বা দুইজনের যে কোনো একজন, যদি তোমরা পাও, যারা পাও সবাই পায় না, এই কপাল সবার থাকে না। মা বাপ কি সবাই বার্ধক্য অবস্থায় পায়নি? মা বাপ বুড়া হইছে এইরকম কপাল কয়জনের আছে বুড়া মা বাপ দেখছে? এর আগেই অনেকের মা বাবা বিদায় হইয়া যায়। মা বাবা তো এমন দৌলতের নাম, পৃথিবীর জমিনে তিন জিনিস এমন আছে দেখলেই সওয়াব, দেখলেই বান্দার আমলনামায় নেকি লিখা হয়। এর মধ্যে একটা হলো খানায়ে কাবা, আল্লাহর ঘর, দেখলেই বান্দার আমলনামায় নেকি লিখা হয়। দুই নাম্বার কুরআনুল কারীমের হরফ, দেখলেই বান্দার আমলনামায় নেকি লিখা হয়। তিন নাম্বার এই পৃথিবীর সব চাইতে তোমার দরদি মা বাপ, মা বাবার চেহারা দেখলেই তোমার আমলনামায় হজের সওয়াব লিখা হয়। তুমি সন্তান ছাড়া এত আপন আর কেউ নাই তাদের। দুঃখের সাথে বলতে হয়, মা বাবার সবচেয়ে প্রিয় হলো সন্তান, আর এই প্রিয় মানুষ সন্তানরাই মা বাবারে সবচেয়ে বেশি আঘাত দেয়। চার ভাইয়ের সংসার, পাঁচ ভাইয়ের সংসার, তিন ভাইয়ের সংসার এমন হয়নি না? হয় না? ভাইয়েরা বড় হন, বিয়ে শাদী করাইছে মা বাবা, এই ভাই সকল যখন আলাদা সংসার করে আলাদা হয়, মা বাবা আর সংসার, মা বাবার সম্পদ সব ভাগাভাগি করে। মা বাপ দুজন বুড়া বুড়ি উঠানের মধ্যে বসা আছেন, ভাইয়েরা মিলে সংসার ভাগাভাগি করতেছে, কে জমিন ঘর এমনকি আসবাবপত্র পর্যন্ত ভাগাভাগি করে। সর্বশেষ ভাগ করার বস্তু তাকে মা এবং বাবা দুইজনেরও ভাগ করে দেয়। এক ভাইয়ে এক মারে 1 মাস খাওয়াইবো, আর এক ভাইয়ে বাবারে 1 মাস খাওয়াইবো, ভাগ করে ফেলছে। রে তুমি সন্তান, এই খাবারের জন্য বুঝি তোমার মা বাবার এভাবে ভাগ করলা, কবুতরের জোড়া ভেঙ্গে দিলা। এই হুকুম তোমার কে দিল? এই অধিকার কে দিল? মা বাবার জীবদ্দশায় তাদের সম্পদ তোমরা ভাগ করবা, এই অধিকার কে দিল? তোমার যদি আলাদা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ হয়, তোমার যদি আলাদা থাকতে ভালোই লাগে, তুমি তোমার ইনকাম নিয়ে তুমি তোমার মতো করে আলাদা থাকো, মা বাবার সম্পদে হাত দেওয়ার অধিকার তোমার নেই। মা বাপ তাদের সম্পদ নিজেরা যতদিন বেঁচে থাকবে, নিজের কামাই, নিজের সম্পদ বিক্রি করে করে মন যেমনে চায় এমনে চলবো। উনাদের ইন্তেকালের পরে রেখে যাওয়া সম্পদটা তোমরা বন্টন করে নিবা যার যার ভাগ অনুযায়ী। মা বাপ জিন্দা থাকতেই যে তোমরা ভাগ করে ফেললা। মুসলমান ভাইরা আমার, অনেক সন্তানাদি নীরব নিস্তব্ধ ভাবে মা বাবার উপরে ব্যবহারের মাধ্যমে জুলুম করে যায়। মা বাপ নীরব
শিকার, অনেক বয়স্ক মানুষ নীরব জুলুমের শিকার। কেমন জুলুম? বৌমা শ্বশুর শাশুড়ির সাথে আচরণ খারাপ করেছেন, শ্বশুর শাশুড়ি এই আচরণ বুকের মধ্যে দাফন করে ফেলে, ছেলের কাছে বলে না। ছেলের উচিত ছিল মাঝে মাঝে মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। আমরা পুরুষ মানুষ, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত। সব সময় মা বাবার পাশে সময় দেওয়ার সুযোগ হয় না। মাঝে মাঝে মা বাবার সাথে আলাদা সময় দিবা, তাদের মনের গভীরের কথাগুলো তুমি শুনবা। তোমার বিবি কোন ধরনের আচরণ করে সেটা তো জানা নাই। যদি তুমি উনাদের ভিতর থেকে কিছু জানতে পারো আর খারাপ কিছু ব্যবহার করে তাকে সময় মতো চিকিৎসা নেও, ঠিক হয়ে যাবে। আর যদি সময় মতো চিকিৎসা না নেও, মহিলার সুযোগ পায় আরো এই আচরণ বেশি বেশি খারাপ আচরণ করতেই থাকবো। আর তোমার আব্বা মা বুকের ভিতরে এগুলো দাফন করতেই থাকবেন। মনের কষ্ট মনে লইয়া দুনিয়া ছাড়বো, কোনো সুখ শান্তি পাইল না। তুমি সন্তানের উচিত নীরবে সাক্ষাৎ করা, নীরবে খোঁজখবর নেওয়া। আরেকটা বিষয় খেয়াল করবেন, সন্তানরা মনে করে মা এবং বাবা বুড়া হয়ে গেলে শুধু কাপড় আর বাতের দরকার, আর কোনো কিছু দরকার নেই। সন্তান তুমি খেয়াল রাখবা, তোমার আব্বা কিন্তু এক সময় টাকা খরচ করেছেন, সংসার চালাইছেন, এখন বুড়া হয়ে গেছেন, ওনার কিন্তু হাত খরচ লাগে। তুমি সন্তানের উচিত তোমার সামর্থ্য অনুযায়ী 500,000 আলাদা ওনার হাতে দিবা। আব্বা ও আম্মা, এটা তুমি তোমার ইচ্ছা মতো খরচ করবা, হিসাব নিকাশ নাই, এটা ইচ্ছা মতো খরচ করবা, সংসারও লাগাইও না। যদি এই কাজটা তুমি সন্তান করো, তোমার আব্বা যখন সাক্ষ্য বাজারও যাইব, ওনার সমবয়সী মুরব্বীরা যদি ডাক দেয়, চা খাই একটু গপসপ করি, ওনার পকেটে যদি টাকা থাকে, এই দলে গিয়া বইব, গপসপ করবো, তার মনটা ভালো থাকবো। বসবে কেন জানো নি? মনে সাহস আছে, সার বিল যদি উপরে পরে দেওয়ার ক্ষমতা আছে। আর যদি তুমি এই কাজটা না করো, বাড়ির থেকে তোমার আব্বারে আলাদা কিছু পকেট খরচ না দেও, পকেট খালি, শুধু বাজারে ঘুরবো, এটা সেটা দেখবো, মনে চাইলেও কিনতে। সমবয়সী মুরব্বীরা ডাকলেও মজলিসে যাইতো না, সাইকেটে চলে আইব। কারণ আমি আর একজনেরটা খাইলে আবার তো খাওয়াইতে হবে, নইলে মুখটা শুডু হয়। তুমি সন্তান না বোঝার কারণে এই বিষয়গুলো খেয়াল করে না অনেকেই। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাবা এই নিয়ামত বেশি দিন চোখের সামনে থাকে না। তুমি এই পকেট খরচ বাবদ যদি 500,000 টাকা তোমার বাবার পকেটে দাও, খেয়াল করে দেখবা বেশিরভাগটাই তোমার সন্তানরেই খাওয়াইব। বাজার থেকে আসার সময় খালি হাতে আইতো না, কিছু না কিছু লই আইব। কারণ দৌড়ায় গিয়া যখন ধরে তোমার বাচ্চারা, দাদা কিতা আনছো, তখন এটা বের করে দিব। একদানা তুমি গরিব হইতা না, মালে বরকত দেওয়ার মালিককে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালে বরকত বাড়ায়া দিবেন। একজন মুরব্বি দোকান থেকে বাকি আনেন, শুধু বাকি আনেন। ছেলেরা সংসার চালায়, মা বাপরেও দেখশুন করে ঠিক, বাত কাপড় দিয়া। এই বিষয়টা খেয়ালই করে না যে এটাও দরকার। আব্বা আম্মার মনের দিকে অনেক সন্তান খেয়াল করে না। কোন জায়গায় কোন অভাবটা এটা বুঝে না। মানুষের মন বোঝাটা কিন্তু অনেক ব্যাপার, কঠিন বিষয়। আমি এই জন্য এই কথাগুলো তুলে ধরছি। মুরব্বী মানুষ দোকান থেকে বাকি আনেন, উনার মনে মনে হিসাব মিলায় রাখছেন, দাওয়ামারির সময় দান বেচে টাকাটা দিয়া দিব। নাতিদের জন্য এটা সেটা আনেন, মনে কিছু চাইলে উনিও এটা সেটা কান। জানিয়ে রাখবেন, মনে চাইবে কেন, বুড়া মানুষের মনে চাইবো কেন বাচ্চাদের মতো। আমি আগেই বলেছি, মানুষ অসহায় হয় দুইবার, একবার শিশু কালে, একবার বৃদ্ধ কালে।
মানুষ যখন বুড়া হয় নতুন করে আবার কিন্তু সে শিশু হয়। মানুষ যখন বুড়া হয় নতুন করে তোমার মা বাপ আবার শিশু হইব, খায়া কইব কাইছি না। এজন্য তুমি সন্তান বিরক্ত হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ফরজ করেছেন, তুমি সহ্য করবা যেমন পুরস্কারও পাইবা তেমন। মুরব্বী মানুষ দোকান বাকি আনতে আনতে বেশ কয়েকশো টাকা হয়ে গেছে। দোকানদার তাকদা দেয়, চাচামি আমার দোকানটা ছোট, মাল আনতে টাকাটা দিয়ে দিয়েন। মুরব্বী চিন্তায় পড়ে গেল, আমি এই টাকা এখন পাইমু কই? দান কাটতে তো বেশ কিছুদিন দেরি। উনি চিন্তা করতেছেন উনার ছেলেরা কারোর কাছে হয়তো চাইবেন, কিন্তু জবান তো ঘুরে না। মা বাবা তো এমন সম্পর্কের দুইজন মানুষ, জীবনভর তোমার দেওয়া পছন্দ করছেন, তোমার কাছ থেকে চায়া অভ্যাস নাই। তোমার কাছে চাইতে তারা ইতস্ত করে। অপারগ হয়ে মুরব্বী সিদ্ধান্ত নিলেন যে আমার ছেলেদের মধ্যে অমুক ছেলেটার মনটা বেশি ভালো, ওর কাছে চাই। কিন্তু ঘরে তো চাইতে পারবেন না, কারণ ঘরে চাইলে ফুতের বউ বিভিন্ন ধরনের প্রশ্ন করবো, এত টেহা দুহান বাকি কেমনে করছেন, জব দেওয়ান লাগবে। ফুতে না জিগাইলেও ম্যাডামেন্টি হেজিয়ে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুরব্বী মানুষ বাড়ির সামনে গাটার সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে। আমার ফুট যখন বাইরিব তখন মানুষের চোখের আড়ালে চলে গেছেন। যখন ছেলেটাই দিক দিয়ে বের হয়ে যান, ছেলে তাকায় দেখে আব্বা রুদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছে। ঘটনা কি? কাছে গিয়ে দেখে বাবার মাথা ঘাইমের চাই সাইটে দিয়ে গাম পড়তেছে। আব্বা এত জরুরত নিয়ে এখানে দাঁড়ায় রয়েছেন, কি ব্যাপার? খুব ছোট আওয়াজে কাতর সুরে বলতেছেন, তোমার কাছে 500 টাকা হইব। ছেলের ঘুমন্ত বিবেক জাগ্রত হইছে, ধাক্কা লাগছে তার অন্তরে। বাবার এই কথাটা, আব্বা বুঝতে পারি না তোমারও যে মাঝে মাঝে টাকার দরকার লাগে, দোকান বাকি হয়ে গেছে, এটা তো আর একদিনে হয় নাই। অথচ এই জায়গায় দাঁড়ায় কত টাকা তোমার কাছ থেকে আমি জীবনে নিছি। স্কুলে কলেজে যাওয়ার সময় দাঁড়ায় থাকতাম, আব্বা কোন সময় বাইরে। আর এখন বুঝি তুমি আমার সন্তানদের মতো শিশু পর্যায়ে পৌঁছে গেছো। এই ভুল আর হবে না। বেতন পায় আগে তোমার হাতে দিমু, তোমার যা লাগে নিবা, এরপরে আমি সংসার চালাই। সন্তানরা এই বিষয়গুলো খেয়াল করে না। মা বাপ যতদিন থাকে তাদের মন ভালো রাখো, তোমার কপাল ভালো হবে। আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন 4টা। মা বাপ যদি সন্তানের প্রতি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যান। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। বেশিরভাগ সন্তান মা বাবা ভক্ত থাকে, কিন্তু মা বাপ থেকে দূরে সরার একটা কারণ মাঝখানে বিবাহ শাদীর পরেই বেশিরভাগ এগুলো ঘটে। এই কারণটা যে সমস্ত মহিলারা এই কারণ হয়ে দাঁড়ায়, তারা ফিতনাবাজ নারী। ভদ্র বাবার কোনো মেয়ে, ভদ্র বাবার কোনো মেয়ে শ্বশুর শাশুড়িকে খারাপ নজরে, শ্বশুর শাশুড়িকে বুঝার নজরে দেখবেন। শ্বশুর শাশুড়ি যদি খুশি হয় তো এই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। ভদ্র মহিলা হইলে সেটা মেনে নেবে, আর নইলে সে ডাইরেক্ট হুমকি দিব। হয়তো আমার লিয়ে তা হোক, আর নইলে মা বাপ লিয়ে তা। ঠিক না বে ঠিক? আর একটু জোরে কর। বেশিরভাগ যুবকে এই হুমকি ফরিয়া, মা বাপ শূন্য, মা বাবার পক্ষ থেকে তো কইবই, তোমার সংসার ভাঙ্গে লাভ নাই, আমরা আমরার মতো আর কয়দিন আছি, আমরা আলাদা হয়ে যাই, তুমি বালাতা হও। ছেলেও সুযোগ পায়া হের মতো বালাতা। এই সময় ছেলের উচিত ছিল বিবি ছাড়লে বিবি পাওয়া যায়, মা বাপ ছাড়ার সুযোগ নাই।
তাহলে এই জাতের কথা, এই সমস্ত কথা যে আমারে লয়ে তখন হইলে মা বাপ লয়ে তা এই রকম কথা শতকরা 98 ভাগ নারীর মুখে বন্ধ হয়ে গেল। চিকিৎসা আমরা জায়গা মতো দিতে পারি। মুরব্বী মানুষ খানা খাইতে বসছেন, বুড়া মানুষ খাইতে বসছেন। তো মানুষ বুড়া হইলে, আমি আগেই বলছি, শিশু হয়। শিশুরা দেখবেন খানা খাওয়াইতে চাইতেছে মা, এক রুমও বইয়া চেষ্টা করতেছে, খায় না। এই রুম থেকে সেই রুমও যায়, সেই রুম থেকে সেই রুমও যায়, ঘর থেকে বাইরে যায়, মা তাল লইয়া পিছনে ঘুরতেই আছে। অসুবিধা হইতেছে। এরপরেও মার চেষ্টা হইল সন্তানের মুখে খানা উঠায় দেওয়া। তুমি সন্তানেরও খেয়াল রাখতে হবে, বুড়া বয়সে তোমার মা বাবারও মুখের রুচি কমে যায়। তরকারি দিয়ে ভালো লাগে না, এখালি কলা আনো, একটু গুড় আনো, এক মুঠ ভাত বেশি খেতে হবে। মুরব্বী মানুষ জিগাইতেছেন বৌমারে, ঘরে কিছু আছে বৌমা, ফ্রিজ যে না কিচ্ছু তো নাই, উনি সবরি বান্দা। শ্বশুরের যে গুণ থাকার কথা, শাশুড়িরও কিছু গুণ থাকার কথা। শ্বশুর শাশুড়িদের কিছু গুণ, যেমন বৌমা গ্লাসে দইতেছে, গ্লাস দেওয়ার সময় যদি একটা গ্লাস ভাঙ্গে যায়, শাশুড়ির উচিত হইল মন খারাপ করে না বেড়ে, আমার পুত্রে কইল 2 ডজন লই আইব, এটা বাংসে তো কিতে হইছে। নিজের মেয়ের জায়গা রাখন লাগবো বৌমারে। অনেক সময় ভালো মেয়েরাও যদি ফেতনাবাজ নারীর ফালা, শাশুড়ি যদি খারাপ হয়, ভালো মেয়ে এই শাশুড়ির ফালাত করে খারাপ হয়, বাধ্য করে উভয়েরই গুণ থাকা চাই। এই সময় যদি কয় আমার ভূতেরে কই এমনি আনবো না, বউয়ের মন ভালো হইতো না। আর যদি এর বিপরীত কয়, গ্লাসটা ভাঙ্গার পরে যদি কয় বাপের বাড়িতে তো কটা আনছিলে, লাগতো না ভেস্টা, শ্বশুরের গুণ বজায় রেখে উনি চুপচাপ, উনি মুখে আর কোনো কিছু বলেন নাই, উনি উনার রুমে চলে গেছেন দুপুরে বিশ্রামের জন্য। তারা স্বামী স্ত্রী যখন খাইতে বসছে, খাওয়ার শেষে ফ্রিজ থেকে ইনটেক দইয়ের এক পুটলা বাইর করে আনছে। তো ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা যখন বলছিলেন কিছু আছে কিনা, তখন তো বের করে দিল না, যে এই দইয়ের পুটলাটা আনছে আমার চাচায়, আর এই কুমিল্লার দই আমার বড় প্রিয়। এই প্রিয় জিনিসটা আমি আগে প্রিয় মানুষরে খাওয়াইবো, এরপরে আমার শ্বশুরকে দিব। আচ্ছা, বউয়ের মুখে এই কথা শুনলে যে তুমি আমার প্রিয় মানুষ, প্রিয় মানুষরে দিব, অর্ধেক ফুলা খান, অর্ধেক যুবক কেমন আছে বললে দেবো মোবাইল পয়সাটা কি তার মা বাবার কথা মনে তো হয়ে গেল। কিন্তু এই ছেলে ভিন্ন আচরণ করেছে, যে তুমি ভাবলা কিভাবে যেই দই আব্বা আগে খাইতে পারেন নাই, এই দই আমি খাবো। তবে আমার পক্ষ থেকে শোনো, বাবাও আমার প্রিয়, তুমিও আমার প্রিয়, তবে বাবা প্রিয় আর বিবি প্রিয় সমান না। তোমাকে ছাড়া যাবে, আমার বাবাকে ছাড়া যাবে। বউয়ের আন্তাজ হচ্ছে না এই ভূমিকায়। মাঝে মাঝে যদি ভূমিকা না নেওয়া হয়, বউ সেখান থেকে উঠে গিয়া বাপের ভাও ধরে মাপ চাওয়া শুরু করছে, আব্বা আমি বুঝতে পারছি না, আর জিন্দেগিতে এমন ভুল করতাম না। এই ভূমিকা যদি আমরা রাখতে পারি, তাহলে যদি বিবিদের আদর যত্ন, বিবিগণ আদর যত্ন করবেন আপনার মা বাবা, আর নইলে ভিন্ন অবস্থা ধারণ করবে। মা বাপরে যদি খুশি আপনি করতে পারেন, পুরস্কার কয়টা কইছিলাম, আরো জোরে। বর্তমান সমাজের মধ্যে লক্ষ্য করে দেখা যায় বেশিরভাগই মা বাবার অবাধ্য সন্তান। যারা মা বাবার বাধ্য সন্তান হন, আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দিবেন, 3টা দিবেন দুনিয়ায়, 1টা দিবেন আখিরাতে। আর যারা মা বাবার অবাধ্য, আল্লাহ এদেরকে 4টা গজব দিবেন, 4টা গজব। 4 4 8, 8টা তো আর মনে রাখা সম্ভব না। এই 8টাকে একত্রিত করে 4 বানাই গজব।
গজবের বিপরীত হইল রহমত। রহমত, রহমতের বিপরীত কি? গজব। সন্তান যদি বাধ্য হয় 4টা রহমত পাবে, সন্তান যদি অবাধ্য হয় 4টা গজবে পড়বে। 3টাই দুনিয়াতে, একটা হবে আখিরাতে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। তোমার মা বাবারে খুশি করার জন্য বেশি মেহনত করন লাগে না রে ভাই। প্রথমেই যেই গুণটা তোমার মধ্যে থাকতে হবে, ধৈর্যশীল হওয়া। মা বাবার আচরণে কখনো রাগ করবা না। তোমার আব্বা আম্মা নতুন করে শিশু হইছে, বিছানায় পেশাব করে দিব, পায়খানা করে দিব, যদি দুর্বল হয় শারীরিক ভাবে, তোমার আব্বা আম্মার আচরণে কখনো তুমি রাগ করবা না। তুমি যদি রাগ হও, তোমার মা বাবার কলিজায় বড় আঘাত পায়। এমন কি এমন কথাও তারা বলতে বাধ্য হন, আল্লাহ কোন দিন আমার নিবা। এটা বলে শুধু তোমার আচরণে। 1 নাম্বার, তুমি খুব সংযমী হইবা, ধৈর্যশীল হইবা। 2 নাম্বার, ছোট ছোট বিষয়ে তোমার মা বাবার মন খুশি রাখবা। তোমার আব্বা বিছানার থেকে নামবেন, তুমি জুতারি বাউ করে দাও। তোমার বাবা শীতে ঘুমাবেন, 5 মিনিট সময় তেলের বোতল লইয়া মাথায় হাত পায়ে তেল লাগাইয়া দাও, তোমার বাপ খুশি, মন থেকে দোয়া দিব। মা বাবার বাধ্য সন্তান যদি হইবার পরও 1 নাম্বার রহমত হবে। তোমার দুনিয়ার জমিনে রুজি রোজগারে আল্লাহ এমন বরকত দিবেন, পেরেশান মুক্ত জীবন যাপন করবা। 1 নাম্বার রহমত, পেরেশান মুক্ত জীবন। সংসার চালাইতে তোমার কোনো পেরেশানি হইতো না। 2 নাম্বার নিয়ামত, আল্লাহ তোমারে রোগী বানাবেন না। মহান মাওলা তোমার একটা সুস্থ হায়াত দিবেন। 3 নাম্বার নিয়ামত, তোমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। দুনিয়ার থেকে যখন বিদায় হইবা, 4 নাম্বার নিয়ামত, জান্নাতের দরজা খোলা, জান্নাতে ঢুকবা। পক্ষান্তরে যদি মা বাবার অবাধ্য সন্তান হয়, মা বাপ যদি অসন্তুষ্ট হয়, তো কে অসন্তুষ্ট? মা বাপ অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ যদি অসন্তুষ্ট হন, মা বাবার অসন্তুষ্টির কারণে প্রতি মাসে 10 লাখ টাকাও যদি ইনকাম করো, পেরেশানি দূর হবে না। ঠিকটা একজনে কইছে, বাকিরা বুঝা যায় না। ইনকাম যতই করে বরকত পাবেন না। বরকত কারে কয়? বরকত হইল আল্লাহ সুন্দরে চালায় নিবেন, পেরেশান মুক্ত, খরচ কম, চলাওয়ায় সুন্দর। মা বাবার বাধ্য সন্তান ইনকাম যদি 10,000ও করে, আর মা বাবার অবাধ্য সন্তান 5 লাখ টাকাও করে, ওই বাধ্য সন্তানের মতো সুখী জীবন পাবে না। কারণ মা বাবা যদি খুশি হয়, আল্লাহর রহমত তো তার সাথে। কিশোরগঞ্জ থেকে আপনাদের এই ভাটিয়া নদীর পূর্ব পার এই এলাকায় যদি একজন মানুষ আসতে চায়, কিছু কোর্স লাগতো না, গেছিন এক কারণে কিশোরগঞ্জ থেকে আইতো, শুধু মুড্ডার দাঁড়াইছে গাড়ির অপেক্ষায়। মা বাবার বাধ্য সন্তান এমনি দেখবেন সাইডের বাড়ির একজন চাচা, কিশোরগঞ্জ কেন লাগে না ইসলাম যাইলাম রে বাবা, একটা দরকারে গাড়ির লাইন কারো তো উঠো আম্বুবাড়ির জেমকা মোটরসাইকেল তুললে চাপ কয়টা লাগছে বাড়িতে, তো বাড়ির গলামায় দিছে, একটি হও না। আর মা বাবার অবাধ্য সন্তান যদি হয়, আল্লাহর রহমত তো তার সাথে নেই। সে বাড়ি তাইতো চাইবো, দেখবেন রাস্তাতে এমন এক টাটা হরিয়ে বইব, গাড়ির কোনো গন্ধ নেই, হোল গাড়ি রিজার্ভ লয়ে বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে এইভাবে বরকত দিয়া চালান, খরচ কম, চলবো আরামে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাদের আব্বা মা আছে। দুনিয়ার নিয়ামত কদর দুনিয়াতে থাকতে করে মাঝে মাঝে নীরবে তাদের সাথে সময় দিবেন। কারণ এই হেডমাস্টার নি কিন্তু খুব বেজাল, কার কপালে কুন্ডা পড়ছে তো জানা নাই।
আপনি যখন গড়ে থাকেন না আচরণ কেমন করে তো জানা নাই। যে সমস্ত মহিলা মা বোনরা শুনতেছেন, হয়তো কারোর কাছে খারাপ লাগতে পারে, তবে আপনিও একদিন শাশুড়ি হবেন। আপনি যেমন করবেন এমন ভুগবেন। যদি ভালো করতে পারেন ভালো ভুগবেন, খারাপ করবেন খারাপ ভুগবেন। বেটে শখ করিয়া শখ করে একটা বাড়ি রাখছে হরিওলার শখের বাড়ি। বাড়ি রাখার উদ্দেশ্য হইল অন্যান্য মহিলারা কইতাছে এই বাড়িটা আব্বার লাগিয়ে রাখছি। আব্বা গেল শ্বশুর, দেখছ ফুলা মানে থেকে শ্বশুর বেশি আদর করে। এই বাড়িটা রাখছে আব্বার লাগিয়ে, কোন কামটা হেডে কইছে না, আব্বার লাগিয়ে রাখছি বাড়ি। এর অর্থ হইলো সৎ ছেলে দুইজন, নিজের হুত একজন। বেটে ডিম সিদ্ধ দিছে দুইটা, সন্তান হইলো তিনজন, ডিম হইছে দুইটা, নিজের একটা, সতী হুত দুইটা। এই দুই ডিম ছিলাইয়া হতি হুত দুইটা রাত দেখছে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বেটির টান আদর হতি হুতের উপরে। দুইটারে দুইটা ডিম দেয়া কইছে তোমরা আড্ডা হয়ে যাও, আর আড্ডা শুধু বাইরে দিয়ে নিজে আড্ডা খাও, শুধু বাইরে আড্ডা দিও। এখন দুই ভাইয়া যখন আড্ডা হইলে শুধু বাইরে দেয়, শুধু বাইরে কটা হয়েছে? একটা হয়েছে। এগুলো বেটি সালাহি, তো বুঝে আসতেছে। এই বাড়িটা রাখছে বেটি ফৌরের লাগিয়া। এই বাড়িতে যে সময় মাঠে ভাত দেয়, বুড়া বেটার তো হেড ভরে না। এই দুঃখ কার কাছে কইব? বাহিরে মানুষের কাছে বললে হুতের ইজ্জত চায়, আর যদি কেউ টেনি না কয় কইতেও ভাবতেছে না, সইতেও ভাবতেছে না, ফেরো ভুক্তা হয় বেটা। কিতা করতাম? এক নাতি আছে, এটা দেখ ভাই তোর মা এই যে এটাতে মাপে ভাত দেয় রে ভাই, আমার তো ফের বলে না, কিতা করতাম? কতটা ভাঙ্গেলাও নাতি বুদ্ধি ভাঙ্গেলাও, তোর মা যে সরা মানুষ তুই তো জানো, সেই সহালে যদি এক কথা আরম্ভ হলে হাঞ্জা লাগার যায়। মহল্লায় কিছু ব্যক্তি এরকম আছে, কামও করে কার্য করে। যারা দুই কাম একসাথে চালাইতে পারে এর কার্য কি বদ্ধ দিন ভরা। তুমি আওলা লাগাও ঘরে বাবু বলে, বুড়াও করছে কি টেবিল তো ফালাইয়া বাড়ি ভেঙে গেছে। এখন যে বেডি ওয়াজ উঠলো, একটা জিনিস রাহন জানা 10টা টাকা কামানির মুরাদ নাই, আর ক্ষতি হরণের লাগিন উস্তাদ। অথচ যেই বাড়িতে বসবাস করে এই বাড়িটাও বুড়ার। যেই ঘরের ভাত খায়, যেই ক্ষেতের ধানের ভাত খায়, এই ক্ষেতটিও বুড়ার। অথচ কি কয় 10 টাকা কামানি, এদের তো কারবার চলতেছে। কারু চিল্লায় কাউরে তুমি ঠাকুর চিল্লা না, কারু চিল্লায় বুড়া বেটার মনে মনে আচ্ছা চিল্লাইতে আমার ফুত বাড়ি তাওনের আগে শেষ হয়ে যাবে। যে বেটি আইয়ে সেই বেটির কাছে কাহিনী শুনে দেখছ, তোমরা সামনে তো রাখছিলাম তো সেই ডিওয়ায় তাল লাগা হেরার ঘর তো বুড়া আছে, এরমে দেখছো না আমরা ঘরে ডিকি তাহলে দেখছো না, তাল লাগায় দুইটা এক দলের আর একদিন যে বেলা হেবেডি তার হুর হুর গাইল পারবো এইটাকে তাল লাগাইবো, মিললেই চলাইতেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে সব ঘরের দরজা লাগাই আছে, এখন তো আর কেউ ভাইও না, সাথী সঙ্গী নাই, কার্যটাও জমতাছে না। আজগো আয়োগ বাড়ি তখন আর কিস্তা কইলাম না, বুড়া রুম থেকে কই ডেকে সারা দিন ভরা কইল, এখনো বাকি তুইল ফুত আইছে বাড়ি। ফুত যেই মাত্র ঘর ঢুকছে, তুমি তোমার সংসার লইয়া তাহ, তুমি তো আর আমাকে দোহানদারি করো, আর যত জ্বালা সব আমার উপরে যাও। তো হুতে তো বুঝে হচ্ছে যে কিস্তা হইছে মনে হয়। একটা জিনিস একটা শান্তি হয় না, ভাঙ্গে তোমার ঘুরের কাছে
তার কথায় বোঝা যাইতেছে কয়েক সুকেশ মাল ভাঙছে। ভূতের মনে মনে আচ্ছা যাও, আমি যখন বাড়িতে থাকি না, আমার বাপের খেয়ে খেদমত সেই যখন করে, আমার বাপরে দুই এক কথা কইয়ালাই, তার মনটি হয়ে বনে তার রুমও গিয়া ঢুকছে, আব্বা বুড়া হইছ, অত রাগ গুসা বালা না, বাপের আগে কইতাছে। এমনি ভূত যেটা আসিন হে যা, এই বাপের ভূত, নাতি দেয়া হেই দেয়াইছে। দাদা তুমি যে বাড়ি দে বাংলা, আমি মাফ করি ভাইয়া, তো বাপে হুজ করে তুই মাফ কিতা কস, দাদা বুড়া হইছে মাপে বাদ দেও, তোমরা যেদিন বুড়া হইবা এই মাঠ ভাড়ির মাপটা আমি ভাইয়াম কই, তোমরা তো মাপে দাও লাগবো। এমনি বাপ রুমো তো ভাই রিয়া গিয়া রান্দা করো কে হুনছস, তোর হুতে কিতা কয় হুনছ, যদি ফেট বইরে বুড়া বয়স খাইতে চাস মাফা মাফি বাদ দে। আপনি যদি আপনার সন্তানকে ভদ্র বানাতে চান, আচরণ ভালো হোক, মেজাজ ভালো হোক, এটা চান, তবে তার চোখের সামনে মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করেন। আপনার সন্তানে দেখবে এগুলো কিতাবও গিয়া শিখা লাগবে না, ওয়াজও গিয়া শিখা লাগবে না, আপনার গড়েই অটোমেটিক শিক্ষা হয়ে যাবে। আর যদি তার সামনে আপনার মা বাবার সাথে ধমক দিয়া দিয়া কথা কন, আচার আচরণে অবহেলার নজরে দেখেন, সেই দিন বেশি দূরে নয় আপনিও তৈরি হয়ে যান। আপনার সন্তান দেখছে, শিখছে, এই আচরণ আপনার জন্য অপেক্ষা করবেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করেন বরকত দিবেন কে? দুনিয়ার পেরেশানি থাকবে না, অসুখ বিসুখে ভুগাবে না, বলা মুসিবতে উপরে পড়বে না, মহান আল্লাহ পাক বরকতি জীবন দিবেন। সন্তানগুলো মানুষ হবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর তৈরি জান্নাত আপনার নসিব হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। মা বাবা যাদের আছে এই কদরটা করবেন। আর আরেকটা কাজ আমি বলে দিই, সন্তানদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কারমূলক শব্দ দিয়ে ডাকবেন না। আমরা সন্তানদের নাম রাখি ঠিক সুন্দর, ডাকি না সুন্দর করে। আপনি যদি ছোটদের থেকে সম্মান পাইতে চান, তার নামটা সুন্দর করে ডাকেন। নাম রাখছে কামরুল ইসলাম, ডাকে কামরুলিয়া, ঠিক না? ঠিক। এই যে নামটা সুন্দর করে রাখছেন, যেমন ডাকেনও যদি আপনার সন্তান এই নাম শুনে তার মনে একটা প্রশান্তি পাবে, সন্তুষ্টি হবে, ভালো ধ্যান ধারণা তৈরি হবে, আপনাকে সম্মান করবে। দুই নাম্বার কথা হইল, আপনি গরিব হন আর ধনী হন, আপনার সন্তান আপনার কাছে শাহজাদা। এই সন্তানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য তুই তুখার শব্দ ব্যবহার না করা। উস্তাদ ছাত্রকে, মা বাবা সন্তানকে তুই শব্দ ব্যবহার না করা, এটা তিরস্কারমূলক শব্দ। তুমি শব্দের মাধ্যমে ডাকা, তুমি বলে যদি সন্তানকে আপনি ডাকেন, আর কখনো তার প্রতি রাগান্বিত হইলে যদি তুই বলেন, এই তুই বলাটাই তার জন্য লাঠি পেটার চাইতে শাসন মনে হবে। আমরা সন্তানের সাথে আচার আচরণ গুলো সুন্দর করে শিষ্টাচারিতা শিখাই, ভদ্রতা শিখাই। পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে, পারিবারিক শিক্ষাটা যেমন পাবে এইভাবেই সে বড় হবে। একটা মানুষ স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সময় বেশি দেয় না, পরিবারে বেশি দেয়। পরিবারে যা শিখবে বাহিরে গিয়ে তা বলবে। আপনারা স্বামী স্ত্রী দুইজনে কথা কাটাকাটি করতে পারেন, সন্তানের সামনে কখনো না। ঝগড়া করতে পারেন, সন্তানের সামনে কখনো না। যেই পরিবেশে সন্তান বড় হয়, এই পরিবেশেই তার শিক্ষা হয়। ঝগড়া করার সময় বোঝা যায় কোন কিতাবের শব্দটি জানতেছে। ভদ্র কোনো মানুষ কারো এতাহার কোনো ভাব নাই।
এমন অশালীন ভাষা ব্যবহার শুরু হয়, অযৌক্তিক এই যে শব্দ শুরু হয়, আর ছোট ছোট বাচ্চারা শুনে এগুলোই তো শিখে। সাবধান, আমরা এই বিষয়গুলো খেয়াল করে ওয়াজ মাহফিল শুধু দেওয়া হয়, শাসন করে মানুষকে শিক্ষিত বানানো যায় না, শিক্ষা দেওয়া যায় না। মানুষের অন্তর দ্বারা অন্তরের ভিতরে শিক্ষা ঢুকাইতে হয়। আমরা যদি কথাগুলো সমাজে বাস্তবায়ন করি, পরিবারে বাস্তবায়ন করি, এই কষ্ট করে যুবকদের এই আয়োজনটুকু করা, এটা সার্থক, সফল হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে সাচাল মাদ্রাসার বড় মাদ্রাসার মাহফিল গেছে। আপনাদের এখানে কথা ছিল এসার পর পরেই বসবো, লম্বা আলোচনা করব। হুজুরে এমন এক ফেস লাগায় বসেন, হুজুর বলছেন যে এখানে বয়ান করিয়েই যাওয়ান লাগবে, ওই যে টাইম লয়ে গেলেন কে হুজুর, এখন তো আবার আরেক জায়গা শিডিউল দেওয়া। যাক, আপনাদের কোনো সমস্যা নাই, ভাইদের সাথে যেহেতু কথা দেওয়া, উপস্থিত হলাম, কিছু নসিহতমূলক কথা বললাম, আমি এবং আমরা সকলে যেন আমল করতে পারি। আজকে মুর্দেগান শুয়ে আছেন, সকলের জন্য আখিরি মুনাজাত হবে। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, উনি তো আমার আগে হাজির হয়ে গেছেন। উনি এখন স্টেজে চলে আসবেন। সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা হযরত মাওলানা আলামিন হুসাইনি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত আমরা আসি ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।